নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন উত্তম টিভি। উত্তম টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি উত্তম বৈরাগী। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় কোন কোন ব্রাহ্মণ পবিত্র এবং কোন কোন ব্রাহ্মণ অপবিত্র। দেব কার্যে এবং শ্রাদ্ধ আদির কার্যে ব্রাহ্মণকে বেছে নিতে হবে, শাস্ত্রে এমনই নির্দেশ আছে। যারা যারা জানে না, সাধারণ মানুষ, তাদের জানানোর উদ্দেশ্যে আমাদের চ্যানেল সবসময় তৎপর। তাই আমরা আজকের আলোচনা করব বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে, বেদব্যাসের লেখা ভাগবত, পুরাণ, বিভিন্ন ধরনের শাস্ত্রগ্রন্থ থেকে আমরা আলোচনা করব কোন কোন ব্রাহ্মণ পবিত্র এবং কোন কোন ব্রাহ্মণ অপবিত্র, কোন কোন ব্রাহ্মণ দিয়ে শুভ কাজ করানো যাবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিই কোন কোন ব্রাহ্মণ দিয়ে দেবকার্য আমরা করাতে পারব। মহাভারত মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীতম অনুশাসন পর্ব, শ্রীমৎ হরিদাস সিদ্ধান্ত বাগীশ ভট্টাচার্য প্রণীত, বিশ্ববাণী প্রকাশনী থেকে প্রকাশিত। প্রিয় বন্ধুরা, আমরা এই গ্রন্থের ৭৭তম অধ্যায় থেকে পাঠ করব। এই দেখুন মূল শ্লোক, আমরা ১ নম্বর শ্লোক থেকে নিয়ে ২৩ নম্বর শ্লোক অবধি পাঠ করব। আপনারা দেখে রাখুন মূল শ্লোক, এরপরে আমরা অনুবাদ পাঠ করব। এখানে ধর্মরাজ যুধিষ্ঠির কৌরব শ্রেষ্ঠ পিতামহকে জিজ্ঞাসা করছেন কোন কোন ব্রাহ্মণ দিয়ে পূজা অর্চনা করা যাবে, কোন কোন ব্রাহ্মণকে দিয়ে শ্রাদ্ধ আদির কাজ করানো যাবে, এবং পিতামহ সেটা যুধিষ্ঠিরকে বলছেন। তাই আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। যুধিষ্ঠির বলিলেন, কৌরব শ্রেষ্ঠ পিতামহ, কি প্রকার ব্রাহ্মণগণকে শ্রাদ্ধ দান করিতে হয় তাহা আপনি আমার নিকট বলুন। এবার ২ নম্বর শ্লোকের অনুবাদ। ভীষ্ম বলিলেন, দান ধর্মজ্ঞ ক্ষত্রিয় দেবকার্যে ব্রাহ্মণগণের পরীক্ষা করিবে না, কিন্তু পিতৃকার্যে ব্রাহ্মণগণের পরীক্ষা করা উচিত, ইহা মুনিরা বলেন। এবার ৩ নম্বর। এ জগতে মানুষ দেবগণ দত্ত শক্তি অনুসারেই দেবগণের পূজা করে, অতএব দেবগণের প্রীতি উদ্দেশ্যে উপস্থিত হইয়া সর্বপ্রকার ব্রাহ্মণকেই দান করিবে। এবার এ পৃষ্ঠায় ৫ নম্বর শ্লোক থেকে নিয়ে ৮ নম্বর শ্লোক অবধি আছে, আপনারা দেখে নিন। এরপরে আমরা আলোচনা শুরু করব বা অনুবাদ শুরু করব। এবার ৪ নম্বর শ্লোকের অনুবাদ। কিন্তু মহারাজ, বুদ্ধিমান মানুষ শ্রাদ্ধে কুল, শীল, বয়স, রূপ, বিদ্যা ও জন্মভূমি দ্বারা ব্রাহ্মণগণের পরীক্ষা করিবে। এবার ৫ নম্বর। সেই ব্রাহ্মণের মধ্যে অনেকে পঙ্ক্তি দূষক, আবার অনেকে পঙ্ক্তি পাবক থাকেন। রাজা, যাহারা পঙ্ক্তি দূষক, আমি তাহাদের কথা বলিতেছি, তুমি শ্রবণ করো। ধূর্ত, ভ্রূণ হত্যাকারী, অর্থাৎ যারা সন্তান নষ্ট করেছেন তাদের কথা বলছে। যক্ষারোগগ্রস্ত, যাদের যক্ষা হয়েছে। পশুপালক, যারা বিভিন্ন ধরনের পশুপালন করে, যেমন কুকুর, বিড়াল, ছাগল, গরু, মহিষ ইত্যাদি। বেদ অধ্যয়ন বিমুখ, বহু লোকের আদেশকারী। সুদখোর, যারা সুদ খায়। গান উপজীবী, যারা গান গেয়ে পয়সা উপার্জন করে। এবং সর্বদ্রব্য বিক্রয়কারী, যারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করেন বা সব কিছুই বিক্রি করেন, তাদের কথা বলছে। গৃহদাহক, যাদের ঘরে আগুন লেগেছে। মারণ উদ্দেশ্যে বীজদাতা, যারা কাউকে মারার জন্যে বীজ দিয়েছে। অর্থগ্রহণপূর্বক ভক্ষশোষক। সোমরস বিক্রয়কারী, যারা মদ বিক্রি করেন। সামুদ্রিকভাবে হস্তরেখাদি বিচারক, যারা হাত দেখে পয়সা উপার্জন করে বা হাত দেখে ভাগ্য নির্ধারণ করেন। রাজার ভৃত্য, যারা রাজকর্মচারী, তাদের কথা বলছেন। তৈল ব্যবসায়ী, যারা তেল বিক্রি করে। ছলকারী, পিতার সহিত বিবাদকারী। স্ত্রী ব্যভিচার বশত যাহারা গৃহে উপপতি যাতায়াত করেন, তাদেরকেও বাদ দেওয়ার কথা বলছে। বা পরের উপপতি থাকে সে। অভিশপ্ত, চোর, এবং যে ব্যক্তি শিল্পকার্য করিয়া জীবিকা নির্বাহ করে সে।
বহুরূপী, খল, মিত্রদ্রোহী, পরদারগামী, শূদ্রাদির বেদ অধ্যাপক, যে শূদ্রাদির বেদ পাঠ করায় সে, এবং অস্ত্র উপযোগী, এই সমস্ত ব্রাহ্মণদেরকে শ্রাদ্ধে নিমন্ত্রণ করতে বারণ করছেন পিতামহ ভীষ্ম। যে ব্রাহ্মণ কুকুর লইয়া পরিভ্রমণ করে, যে ব্রাহ্মণকে কুকুরে দংশন করে, সে জ্যেষ্ঠ সহোদরকে পরিত্যাগ করিয়া যে কনিষ্ঠ সহোদর অগ্রে বিবাহ করে, যে স্বভাববশত অনাবৃত শিষ্য ও গুরুভার্যাগামী। যুধিষ্ঠির, বেদ বক্তারা বলেন চারণ, দেবল এবং যে ব্রাহ্মণ জ্যোতিষ ব্যবসা দ্বারা জীবিকা নির্বাহ করে, এই প্রকার অপঙ্ক্তেয় ব্রাহ্মণেরা যে হব্য ভোজন করে তাহারা রাক্ষসগামী হয়। এর পরের মূল শ্লোকে যে এবং এর অনুবাদ: যে ব্রাহ্মণ কেবল শ্রাদ্ধ অন্ন ভোজন করিয়াই অধ্যয়ন করে এবং যে ব্রাহ্মণ শূদ্রা স্ত্রী গমন করে, তাহাদিগকে ভোজন করাইলে তাহাদের বিষ্ঠায় সেই ভোজাই তার পিতৃগণ 1 মাস যাবৎ শয়ন করেন। সোম বিক্রয়কারী ব্রাহ্মণকে দান করিলে তাহা বিষ্ঠার তুল্য হয়। চিকিৎসা ব্যবসায়ী ব্রাহ্মণকে দান করিলে তাহা পুয়শনিতের সমান, অর্থাৎ পূজের সমান। দেবল ব্রাহ্মণকে দান করিলে তাহা নিষ্ফল এবং সুদখোর ব্রাহ্মণকে দান করিলে তাহা লুপ্ত হয়। বাণিজ্য ব্যবসায়ী ব্রাহ্মণকে যাহা দান করা হয় তাহা ইহলোক ও পরলোক ফল হয় না, এবং পৌননির্ভর ব্রাহ্মণকে দান করিলে তা ভস্মহিতের ন্যায় নিষ্ফল হইয়া যায়। যাহারা ধর্মভ্রষ্ট ও চরিত্রহীন ব্রাহ্মণকে হব্য ও কব্য দান করেন, তাহাদের সে দান পরলোকে নিষ্ফল হয়। এর পরের পৃষ্ঠার মূল শ্লোক এই এবং এর অনুবাদ: যে সকল অল্পবুদ্ধি লোক সেই অপঙ্ক্তেয় ব্রাহ্মণকে দান করে, নিশ্চয়ই তাহাদের পিতৃগণ সেই গ্রহীতার বিষ্ঠা ভোজন করেন। এই সকল অধম ব্রাহ্মণদিগকে অপঙ্ক্তেয় বলিয়া জানিবে, এবং যে সকল অল্পবুদ্ধি ব্রাহ্মণ শূদ্রদিগকে বেদ অধ্যয়ন করায়, তাহারাও অপঙ্ক্তেয়। রাজা, কারণ ব্রাহ্মণ উপবিষ্ট পঙ্ক্তিস্থিত 60 জন ব্রাহ্মণকে, নপুংসক ব্রাহ্মণ 100 ব্রাহ্মণকে এবং চিত্ররোগগ্রস্ত ব্রাহ্মণ যতদূর দর্শন করে ততদূর দূষিত করিয়া থাকে। মানুষ বস্ত্রবেষ্টিত মস্তক হইয়া যে ভোজন করে, পিতা জীবিত থাকিতে দক্ষিণমুখ হইয়া যে ভোজন করে এবং জুতা পায়ে দিয়া যে ভক্ষণ করে, সেই সমস্ত ভক্ষণই অসুর বলিয়া জানিবে। গ্রহীতার দোষ আবিষ্কার করিয়া যে দান করা হয় এবং শ্রদ্ধাশূন্য হইয়া যে বিতরণ করা হয়, ব্রহ্মা সেই সমস্ত দানই অসুরেন্দ্র বলিয়া ভাগ করিয়া কল্পনা করিয়াছেন। এবার এর পরের পৃষ্ঠার মূল শ্লোক এই এবং এর অনুবাদ আমরা পাঠ করব। কুকুর এবং অপঙ্ক্তেয় ব্রাহ্মণেরা কোনো প্রকার দেখিতে না পারে, সেই জন্য কোনো আবৃত স্থানে শ্রাদ্ধ করিবে এবং তিল বিকীর্ণ করিবে। তিল শূন্য যে শ্রাদ্ধ এবং ক্রুদ্ধ লোককৃত যে শ্রাদ্ধ, তাহার দ্রব্য রাক্ষসেরা ও পিশাচেরা বিলুপ্ত করে। অপঙ্ক্তেয় ব্রাহ্মণ ভোজন প্রবৃত্ত যত পঙ্ক্তি পাবন ব্রাহ্মণকে দর্শন করে, তত ফল হইতে সেই মূর্খ শ্রাদ্ধকর্তাকে পরিভ্রষ্ট করে। শ্রী মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীতম বায়ুপুরাণম, মূল সংস্কৃত ও বঙ্গ অনুবাদ সমেত পণ্ডিত প্রবর শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন কর্তৃক সম্পাদিত। নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত। আমরা এই গ্রন্থের 79 অধ্যায়ের 67 নম্বর শ্লোক থেকে নিয়ে 83 নম্বর শ্লোক অবধি পাঠ করব। আপনারা মূল শ্লোক দেখে রাখুন, এরপরে আমরা এর অনুবাদ পাঠ করব। আমরা দেখব এখানে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস শ্রাদ্ধে কোন কোন ব্রাহ্মণ ব্যবহার করা যাবে তাদের সম্পর্কে কি রচনা করেছেন। অজিত এবং মোক্ষবাদী এই উভয় ব্রাহ্মণই পঙ্ক্তিদূষক, বৃথামুণ্ড, জটিল, কর্পটিক, নির্ঘিন, ভিন্নবৃত্ত এবং সর্বভোক্য বিপ্রগণ বর্জনীয়। এদেরকে শ্রাদ্ধে ব্যবহার করা যাবে না। কারুকাদি, অনাচারী,
বেদ বহিষ্কৃত গায়ন ও বেদবৃত্ত ইহাদিগকে হব্য কবে বর্জন করিবে। প্রতিদিন এক ব্রাহ্মণকে শ্রাদ্ধকর্মে নিমন্ত্রণ করিবে না। যে ব্রাহ্মণ প্রতিদিন শ্রাদ্ধ অন্ন ভোজন করেন তিনি কৃষ্ণবর্ণ হন। ব্যাপাদান, শক্তি নির্বাহন, কৃষি বাণিজ্য, পশুপালন এবং অগুরু সেবা এগুলি ব্রাহ্মণের কার্য নহে। বিপ্রগণ সর্বদা জ্ঞান ও ধ্যানপ্রয়ণ হইবেন। মিথ্যা সংকল্পী, দুর্বৃত্ত, মিথ্যা তত্ত্ববিদ, দাম্ভিক, সূচক, উপপাতক সংযুক্ত, পাতকান্বিত, বেদে নিয়োগদাতা, লোভ মোহ ফল প্রার্থী এবং ব্রহ্মবিক্রয়ী ব্রাহ্মণ শ্রাদ্ধে বর্জনীয়। ইহাদের নিয়োগের বিধি বেদে নাই। যে ব্যক্তি নিয়োগ করিবে সে পাপভোগী হইবে। এইরূপ ব্রাহ্মণকে শ্রাদ্ধে ভোজন করাইলে ভোক্তা বেদফল হইতে ও দাতা দানফল হইতে ভ্রষ্ট হয়। যে ব্যক্তি বেতন প্রার্থীর নিকট অধ্যয়ন করে এবং যিনি বেতন লইয়া অধ্যাপনা করেন ইহারা উভয়েই শ্রাদ্ধে বর্জনীয়। ব্রাহ্মণ যদি জীবিকার নিমিত্ত ক্রয় বিক্রয় করেন তাহা হইলে তিনি নিন্দনীয় হন। অর্থাৎ জীবিকার নিমিত্ত যে ব্রাহ্মণরা ক্রয় বিক্রয় করে তাহারা নিন্দনীয়। যেহেতু ক্রয় বিক্রয় বৈশ্যেরই বৃত্তি, ব্রাহ্মণের ইহাতে পাতক হয়। অর্থাৎ যে ব্রাহ্মণ এই কাজ করলে পতিত হয়। যিনি কথার ন্যায় বেদ বলেন, অর্থাৎ যারা কথায় কথায় বেদের উদাহরণ দেন তাদের কথা বলছেন, এবং যিনি বেদ পাঠ দ্বারা জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ যে বেদ পাঠ করে যারা পয়সা উপার্জন করে তাদেরকেও বাদ দেওয়ার কথা বলছেন। শ্রাদ্ধে এই সমস্ত ব্রাহ্মণদের ব্যবহার করা যাবে না। ইহারা উভয়ে শ্রাদ্ধে আমন্ত্রিত হইবার উপযুক্ত নয়, আমন্ত্রিত হওয়ার উপযুক্ত নয়। অতএব এদেরকে শ্রাদ্ধে নিমন্ত্রণ করা যাবে না বা শ্রাদ্ধ কার্যে এদেরকে ব্যবহার করা যাবে না। পুত্রিকা পতিও শ্রাদ্ধে আমন্ত্রণাহ নহে। যিনি বৃথা দ্বারাভিগমন করেন, বৃথা যজ্ঞে যাজন করেন এবং যিনি নাস্তিক ইহারা শ্রাদ্ধে বর্জনীয়। এই সমস্ত ব্রাহ্মণদেরকে শ্রাদ্ধে বর্জন করতে হবে বা শ্রাদ্ধে এই সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করা যাবে না বা এদেরকে দিয়ে কাজ করানো যাবে না। যিনি নিজেই অন্ন পাক করেন, যে নিজে নিজে রান্না করে খায়, দেবতা ও অতিথিদিগের নিমিত্ত করেন না, যে দেবতা এবং অতিথিদের জন্যে রান্না করে না, তাদেরকেও বাদ দেওয়ার কথা বলছেন। তিনি ব্রহ্ম রাক্ষস কদাচ শ্রাদ্ধে আমন্ত্রিত হইবার উপযুক্ত নহেন। যাহাদের স্ত্রী নক্তস্পরা, যাহারা পরদার নিরত এবং যাহারা অর্থকামরত তাহাদিগকে শ্রাদ্ধে ভোজন করাইবে না। যে বিপ্র বর্ণাশ্রম বিরোধী এবং সর্বজীবী তিনি পঙ্ক্তিদূষক। যে বিপ্র শূকরবৎ ভোজন করেন, বিকৃত রূপে ভোজন করেন, পিতৃগণ তাহার হস্তে শ্রাদ্ধ গ্রহণ করেন না। তাই পরিশেষে সবাইকে একটাই কথা বলবো, আপনারা সবাই শিক্ষিত হন, বেশি বেশি করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করুন এবং ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠান। যখনই আপনারা ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাবেন তখনই তাদের জ্ঞানের আলো উদয় হবে। যতই শিক্ষিত হবেন ততই জ্ঞানের আলো উদয় হবে। যতক্ষণ শিক্ষিত না হবে ততক্ষণ জ্ঞানের আলো উদয় হবে না, জানতে পারবেন না। তাই জানার জন্যে ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠান এবং নিজেরাও শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করুন, তাহলে আপনারা শাস্ত্রগ্রন্থের সত্যাসত্য জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন কোন কোন ব্রাহ্মণ দিয়ে দেবকার্য করানো যাবে, কোন কোন ব্রাহ্মণ দিয়ে করানো যাবে না। তাই আপনারা সাবধানে দেবকার্য এবং শ্রাদ্ধ আদির কার্যে ব্রাহ্মণকে বেছে নেবেন, শাস্ত্রের নির্দেশ ফলো করে চলবেন। কারণ শাস্ত্রের নির্দেশ যদি আপনি না মানেন বা শাস্ত্রের নির্দেশ যদি আপনারা না মানেন তাহলে নরকগামী হতে হবে। তাই শাস্ত্রের নির্দেশ মতো আপনারা কাজ করে চলবেন। এরকমই
শাস্ত্রসম্মত ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।